زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বললেন ফামান যুহজিহা আনিন নার, অতএব যে কেউ জাহান্নাম হতে বের হলো, জাহান্নাম হতে সে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে গেল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে গেল, তার জন্যই নাম্বার সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি ইল্লা মাতাউল গুরুর, শুধুই ছলনা ছলনা, এছাড়া দুনিয়ার জিন্দেগি আর কিছুই না। গন্ডি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ঘোষণা করেছেন হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত তামাম মুকদ্দিমুন। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে দুনিয়া আসল নয়, এই দুনিয়া কি নয়? আসল নয়, ইল্লা মাতাউল গুরুর, এটা হলো ছলনা ছলনা, এছাড়া কিছুই নয়। যারা দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা নিয়ে আছে, তারা ক্ষতির ভিতরে আছে। তারা কার ভিতরে আছে? ক্ষতির ভিতরে আছে তারা। এই জন্য দুনিয়া আসল নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় সূরা আনকাবুতের ৮৪ নম্বর আয়াতের ভিতরে, সূরা আনকাবুতের ৬৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাও এই ক্রিয়া, আমরা যে খেলাধুলা করে একটা সময় আছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভাই পাশে থেকে গ্যালারি থেকে সবাই বাড়ির দিকে চলে আসবে। আমার আপনার সাথে একজন রেফারি আছে, যখন আমার সময়টা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেফারি পাশে দেবে, তোমার দুনিয়ার হায়াতটা শেষ, এখন তোমার দলের দিকে যেতে হবে। দুনিয়ার কিছুই নাই, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি হলো, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জিন্দেগি আসল আর দুনিয়ার জিন্দেগি নকল, এটা কে বললেন? জোরে বলেন, কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে মানুষকে জানিয়ে দিয়েছে, মানুষ তোমরা শোনো, দুনিয়ার জিন্দেগি আসল নয়, দুনিয়ার জিন্দেগি হলো ক্রিয়া কর্ম আর ছলনা ছাড়া কিছুই নয়। আর ওয়াইন্নাদ দারাল আখিরাত, আখিরাতের জিন্দেগি হলো, ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো, আখিরাতের আসল
জিন্দেগি কর সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে আমাদের পরকালে যেতে হবে। পরকালে যদি আমরা ভালো কিছু আমল করে যাই সুখ হবে, আর যদি খারাপ আমল করে যাই তাহলে কিন্তু কষ্ট শুরু হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য এই দুনিয়ার ভিতরে আমাদের ভালো ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, দান সদকা করতে হবে। যদি আমরা এগুলো করি তাহলে পরকালের জগৎটা আমাদের জন্য সুখ শান্তি। আর যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ যদি না করতে পারি তাহলে এই জগৎ থেকে যখন পরকালে যাব সঙ্গে সঙ্গে আমার আযাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা? যখন মানুষ মারা যাবে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে। সওয়াল জবাবের পরে মানুষ তিন ভাগে বিভক্ত হবে। বলেন কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? তিন ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে। এক নাম্বার ভাগ হলো দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু সম্মানিত ফেরেশতা আছে, লিখতেছে আপনি ভালো কাজ করেন তাও লাগে, খারাপ কাজ করেন তাও লাগে। তার নাম হলো কিরামান কাতিবিন। সম্মানিত লেখক ফেরেশতা আপনার সবকিছু এন্ট্রি করতেছে, ডায়েরিতে লিখতেছে। যখন মারা যাবেন বলে তিন শ্রেণীর মানুষ হবে। প্রথম শ্রেণীর মানুষের ডায়েরি খুলে দেখবে, শুধু তার ডায়েরিতে পাপ আর পাপ, নেক পথের কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতা তোমরা কি করো? এই সমস্ত গুনাহগার ব্যক্তিদেরকে তোমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতর থেকে একটা মাথা বিশিষ্ট ফেরেশতা আসবে। যেরকম আপনার পাখিগুলো সমুদ্রের ভিতর থেকে মাছ এরকম ধরে নিয়ে আসে, ওই ফেরেশতা তামাম গুনাহগার ব্যক্তিদেরকে স্রোত এইভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বারটা হবে, এবার দ্বিতীয় নাম্বার খাতা খুলে দেখবে তার ডায়েরিতে শুধু নেক আর নেক। আপনার বদি বলতে গুনাহ বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ। আমান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই সমস্ত আম্বিয়া-কিরাম আর যারা সিদ্দিক এবং যারা নেক আমল করেছে শহীদগণ, এদের খাতা করে দেখবে এদের কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা জান্নাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তাদের কাছে আসবেন ফেরেশতা, আসার পরে ডাক দিয়ে বলবেন, আল্লাহর মনোনীত বান্দা ঘুম থেকে ওঠো, ওঠো, চলো চলো, তোমরা জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এরপর আরেক শ্রেণীর মানুষ এই জান্নাতীদের ভিতরে থাকবে। তারা হলো রাত্রি পূজারী, যারা রাত্রিতে জাগ্রত হয়ে নামাজ আদায় করেছে। কোন নামাজ? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে আমার ফেরেশতারা তোমরা তালাশ করে দেখো এর ভিতরে এমন এমন ব্যক্তি আছে যারা গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে আমার সান্নিধ্য পাওয়ার জন্য দাঁড়ায় গেছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত, তাহাজ্জুদের জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এর ভিতরে আরো কিছু মানুষ থাকবে যারা দুনিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্য করেছে, ব্যবসা করেছে কিন্তু সঠিক ব্যবসা করেছে।
আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ তাআলা তাম দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করে দিয়েছি মানুষের জন্য, আর সুদ ঘুষকে আমি হারাম করে দিয়েছি। যারা আয়াতের উপরে চলেছে, সঠিকভাবে ব্যবসা করেছে, এই ব্যবসা থেকে লক্ষ্য করে না, এই ব্যবসা থেকে গাফিল করতে পারে নাই, পথভ্রষ্ট করতে পারে নাই, তারা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য সঠিকভাবে ব্যবসা করেছে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন ফেরেশতারা, যাও যাও আমার ওই সমস্ত ব্যবসায়ী ব্যক্তিদেরকে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার ব্যক্তি কারা হবে? বলে তৃতীয় নাম্বার ব্যক্তির খাতা যখন খোলা হবে, বাদান নেকের খাতাও আছে, আবার দেখা যাবে পরের পৃষ্ঠায় গুনাহ আছে, একই ব্যক্তির গুনাহ আছে আবার নেকও আছে। এই ব্যক্তিদেরকে সমস্ত এই শ্রেণীর ব্যক্তিদেরকে ডাকা হবে, মিজানের পাল্লা খাড়া করা হবে, আর তাদের আমলগুলো তুলার মতন পড়তে উঠতে থাকবে। মানুষ হাহাকার করবে, হায় রে এমন একটা মুহূর্ত, সেই সময় কোনো সাথী থাকবে না, কোন আপনজন কেউ থাকবে না। এমন একটা মুহূর্ত মিজানের পাল্লা দাঁড়ায় গেছে, তোমার আমল খোলা হয়েছে পাল্লার উপরে। যদি তোমার নেকের পাল্লাটা ভারী হয়, তোমার জীবনটা হবে সুখীময়, আর যদি তোমার বুঝের পাল্লাটা ভারী হয়ে যায়, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এমন একটা মুহূর্ত ওই কিয়ামতের ময়দানে হবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আয়েশা সিদ্দিকা বসে আছে, নবীজি মা আয়েশা সিদ্দিকার নিকটে গেলেন, যাওয়ার পরে বলেন, আয়েশা রে আমি একটু ঘুমাবো। মা আয়েশা বলে, নবী গো আপনার মাথা মোবারক আমার কোলের উপরে দিয়ে আমাকে ধন্য করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা রেখে যখন ঘুমায় গেলেন, বাজান নবীজি সুন্দরভাবে ঘুমাই, হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকার পরকালের কথা মনে পড়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা যখন ওই কঠিন কিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে, মা আয়েশা সিদ্দিকা চোখের পানি রাখতে পারেন না, ঝরঝর করে কান্দে বুক ভেসে যায়। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকার চোখের পানি যখন বিশ্বনবীর চেহারা মোবারকের উপরে পড়েছে, নবীজি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠল। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে তোমার চোখের পানি তোমার সহ্য হয় না, কান্নাকাটি করছো কারণ কি? মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, নবী গো আমার যে পরকালের কথা মনে পড়ে গেছে, কঠিন কিয়ামতের কথা মনে পড়ে গেছে। নবী গো ওই পরকালের সময় আপনি কি আপনার বিবিদেরকে ভুলে যাবেন? আপনি কি আপনার আওলাদদেরকে ভুলে যাবেন? নবীজি ডাকতে বলেন, আয়েশা রে কঠিন কিয়ামতের দিন এমন তিনটি জায়গা আছে আয়েশা, যে জায়গায় কেউ কাউকে চিনবে না, কেউ কারোর কথা স্মরণ রাখবে না রে আয়েশা। নবীজির কথা যখন শুনেছে, মা আয়েশা সিদ্দিকা কান্না করে শুরু করে দিয়েছে, চোখের পানি রাখতে পারে না। মা আয়েশা সিদ্দিকা ডাকতে বলেন, নবী গো সেই তিনটি জায়গা কোথায় কোথায় হবে আমাকে বলেন। নবীজি ডাকতে বলে, আয়েশা রে এমন তিনটি জায়গা রে আয়েশা, এমন তিনটি জায়গা। শোনা এক নাম্বার জায়গা হলো যখন মিজানের পাল্লা খাড়া করা হবে, তামাম মানুষ মিজানের পাল্লার দিকে চান থাকবে, একজনের একজনের দিকে তাকানোর সাহস পাবে না রে আয়েশা। এমন একটা মুহূর্ত হবে রে, দুনিয়ার ভিতরে কত বন্ধু
ছিল, কত আপনজন ছিল, কত সাথী ছিল, একসাথে কত কাজ করেছে। আরে এমন একটা মুহূর্ত কেউ কারোর দিকে তাকাবে না আয়েশা, সকলেই বিধানের পাল্লার দিকে চা থাকবে। হায় রে হায়, ওই দুনিয়ার ভিতরে কি কাজ করেছি দুনিয়ার, ওই আমার নেকির পাল্লাটা পারে না। হয় রে আয়েশা, আমার কি হবে? মায়েশা সিদ্দিকা যখন এই কথা বলেছেন, মায়েশা সিদ্দিকা আরো জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা চোখের পানি দিয়ে বুক বেশি চাই, কান্না থামে না, কান্না থামে না। আবার নবীজিকে বললেন, নবী দ্বিতীয় নম্বর জায়গা কোথায় হবে? নবীজি ডাক দিয়ে বলাই, ছেড়ে শোনো শোনো, দ্বিতীয় নম্বর জায়গা হবে যখন মাত্র শেষ হয়ে যাবে আয়েশা। এরপরে মানুষকে আবার নামাগুলো বন্ধন করে দেওয়া হবে, কারণ আমল পিছন দিয়ে বাম হাতের উপরে চলে আসবে আয়েশা। বদবা আর মতন হতভাগা পৃথিবীর ভিতরে কেউ হবে না আয়েশা, কেউ হবে না। আর কার যে আমলটা ডান হাতে পড়ে, ওই ব্যক্তি ভাগ্যবান, কামাল কাজ সে সফল হয়ে যাবে। বাংলার ভগবান সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা আরো জোরে কান্নাকাটি করে দিয়েছে। এবার দ্বিতীয় নাম্বার জায়গা, নবীজি ডাক দিয়ে বলা, ছেড়ে দ্বিতীয় নাম্বার জায়গা হবে এমন একটা জায়গা, যেই জায়গায় তামাম মানুষের পার হতে হবে, তামাম মানুষের পার হতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফিহা জিসিয়া। জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে, অতিক্রম করতে হবে আয়েশা। এবার আমার ভাইয়ের, আমরা পুল দেই, ব্রিজ দেই, ব্রিজের উপর থেকে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, হাত পাও গর্বচরণে ভাঙে যায়, মারা যায়, বলে ওই জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে। জাহান্নামের উপরে থাকবে পুলসিরা, এমন একটা জায়গা, বলে স্কুলের মতন চিকন হবে আর হীরার মতন দাঁড়ানো হবে। আয়েশা, এই জায়গাটা সকলের অতিক্রম করতে হবে আয়েশা। আয়েশা সিদ্দিকা আরো জোরে কান্নাকাটি করে। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, কান্নাকাটি করো না, থামো থামো, আল্লাহ তাআলার উপরে ভরসা কামল করে দাও, বেশক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পার করে নেবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেছেন, যখন তামাম মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সবাইকে একত্রিত করা হবে, সবাইকে ডাক দেওয়া হবে। তারপরে প্রত্যেকটি মানুষের সাথে একটা করে ফেরেশতা সেট করে দেওয়া হবে। মিজানের পাল্লা খারাপ হয়ে যাবে, মানুষের আমলগুলো ওজন করা হবে। বলে যার পাল্লাটা নেকির পাল্লাটা ভারী হবে, ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হে তামাম মানুষ সুসংবাদ গ্রহণ করো, অমুকের পুত্র অমুক আজ ভাগ্যবান হয়ে গেছে রে, সে সফল হয়ে গেছে, সে তো জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দারা, তোমরা শোনো শোনো, এই ব্যক্তি তো হতভাগা, এর মতন হতভাগা আর কেউ নাই রে কিয়ামতের ময়দানে। এর পাল্লাটা তো গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, কিন্তু গুনাহগার ব্যক্তির ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। বাজানরা, তাহলে লক্ষ্য করে দেখেন কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে, যেটা বলার মতো নয়। এর জন্য দুনিয়ার জিন্দেগি হলো আমাদের এখান থেকে কাজ করে যেতে হবে পরকালের জন্য। এটা হলো ছলনা, ক্রিয়া কৌতুক ছাড়া কিছুই নয়। কিন্তু আজ দেখা যায় এই দুনিয়ায় এমন ব্যস্ত হয়ে গেছি যে পরকালের কথা সবাই ভুলে গেছি। কিন্তু
হয়ে যাবে, মৃত্যু মারাত্মক মাউত চলে আসবে। মৃত্যুর পর বলবে ফায়াকুল রব্বি আমাদের প্রতিপালক লাউলা ফাতানিলা তুমি পড়ি আজকাবার সুযোগ জ্ঞান বুঝি নাই দুনিয়ার জিন্দেগি বুঝি নেই, আরেকটাবার সুযোগের আরেকবার দুনিয়ায় যাব। বলে তা কি করলো? তাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, বলে আমি সাদকা করব, দান দিয়ে করব, কুম মিনাস সালিহিন। আর যারা নেককার ছিল, যারা পরহেজগার ছিল, যারা ভালো ভালো ব্যক্তি ছিল, তাদের সহমতে থাকবো, তাদের সাথে সংস্পর্শে থাকবো, বদমাইশদের সাথে থাকবো না। আল্লাহ তাআলা বলবে আর তোমার কোনো সুযোগ হবে না। এজন্য আমরা দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করবো যেন পরকালের জিন্দেগিতে আমাদের সুখ শান্তি হয়। আর একটি কথা হলো, মাশাআল্লাহ আমার বাবাজি মসজিদে 2000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা যেন তাকে সেবায় করে আজরা কামিলা কুলিয়া দান করেন। দীর্ঘদিন তিনি মসজিদ ইমামতি করেছেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের জানাজার সময়ে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে, জানাজার সময়ে হ্যান্ড মাইক দেওয়া আপনার বক্তৃতা বয়ান দেওয়া হয় বা কথাবার্তা বলা হয়, এতে অনেকেই শুনতে পায় না বা ডিসকাস শুরু হয়ে যায়। এই জন্য একটা বক্স বলছে, একটা বক্স যদি হয় তাহলে মনে হয় যে সুন্দরভাবে একটু কথাবার্তা বলতে পারবে। এজন্য যেমন সকলেই করতে হবে, ঠিক আছে? ভালো লাগবে না? বলে আপনার লাশটা রাখবে, রাখার পরে এরপরে আপনার সম্পর্কে কিছু আলোচনা করবে, সকলেই শুনবে। এটা যেন সকলেই সুন্দরভাবে শুনতে পায়, এজন্য কিছু টাকার দরকার। যে বাচ্চা যদি কিনা একটু বলে 8000 কি 9000 টাকা এরকম দাম হবে, তো আমরা কে কে রাজি আছি? তো হুজুর আমি 1000 টাকা কি 500 টাকা দেবো, কেউ এরকম আসি? নারে তাকবীর, আল্লাহু আকবার। দানবীর শুকুর সাহেব 1000 টাকা মারহাবা। তারপরে কি আছে নাম বলেন? পুরোটাই দিয়ে দিবেন। কি নাম? জয়দানা। নারে